আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা ভাইয়ারা সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আজকে হঠাৎ করে ইচ্ছা করলো যে পরোটা তৈরি করতে, তাই পরোটা তৈরি করতেছি ময়দা দিয়ে। অনেকদিন হয়েছে পরোটা তৈরি করি না। আর পরোটা আমার ছেলে এত বেশি পছন্দ করে না। আমি, আমার হাজব্যান্ড, আমার শাশুড়ি আর আমার মেয়ে খাবো। আমার ছেলেরে বাইর থেকে নাস্তা আনি দিলাম। রুটিও খাবে না ছেলে বলতেছে, তাই বাইর থেকে নাস্তা আনি খাইতেছে ছেলে। আর এখানে আমি পরোটার জন্য আটাগুলা গুলে নিতেছি। আটার মধ্যে আমি অল্প একটু লবণ, ময়দার মধ্যে অল্প একটু লবণ, একটু সয়াবিন তেল আর অল্প একটু চিনি দিয়ে আমি কিন্তু ডোটা গুলে নিতেছি। কালকের তরকারি আছে, তরকারি দিয়ে আমরা পরোটাটা খাবো আর ডিম ভাজি করবো। আমার হাজব্যান্ডও বলতেছে যে তুমি তো প্রত্যেকদিন সকালে তরকারি থাকলে নষ্ট করে ফেলা, এগুলা ফালাই দাও। পরোটা দিয়ে আমরা আজকে মানে নাস্তাটা খেয়ে নিব। কালকের একটু মুরগির মাংস রান্না করা আছে, কাঁকরোল তরকারি আছে, তার মধ্যে ডিম ভাজি করব। ওইগুলা দিয়ে বলতেছে যে খাওয়ার জন্য। হাজব্যান্ড আর শাশুড়িরে ডিম ভাজি করে দিলাম, মুরগির মাংস দিয়ে দিলাম। আর একটু কাঁকরোল আছে, কাঁকরোল দিয়ে আমি পরোটাটা খাইতেছি। খাবারটা খাই, তারপরে বাজার আনছিল। সকালবেলা বাজার শেষ হয়ে গেছিল। আমাদের মানে প্রত্যেক দিনে বলতে গেলে বাজার নিয়ে আসার, আমাদের বাজারটা তো বাসার নিচে, সেজন্য আমাদের এত বেশি কষ্ট হয় না। আর একটা ফ্যামিলির বুঝে মানে একটা ফ্যামিলির মধ্যে কি না লাগে বুঝেন তো। মানে একটা বললে একটাই আনে, কিন্তু কোনো সময় মানে সবগুলার নাম বলি যে আটা লাগবে, ময়দা লাগবে, চিনি লাগবে, লবণ লাগবে। কোনোদিন আবার বলি যে এ আলু লাগবে, পেঁয়াজ লাগবে, মরিচের গুঁড়া লাগবে, হলুদের গুঁড়া লাগবে। এরকম আর এই প্রত্যেকদিন কিছু না কিছু বাজার নিয়ে আসে। আজকে বাজার আনলো, কালকেও বাজার আনছে। কালকে মুরগি, তারপরে বড় মাছ, মাগুর মাছ এগুলো আনছে। আজকে আবার বাজার আনছে বড় একটা কচু আনছে। তারপরে আবার মানে চিংড়ি মাছ, ইলিশ মাছ এগুলা নিয়ে আসছে। আর মিষ্টি কুমড়ার শাক এগুলো নিয়ে আসছে। সকালবেলা পেঁয়াজ, আলু আর আমি এখানে সবকিছু গোছগাছ করে ফ্রিজে রাখি। ২ টা ইলিশ মাছ নিলাম। ইলিশ মাছ দিয়ে কচুরি রান্না করতেছে, মানে করতে বলছিল আমার হাসব্যান্ড। আমি বলতেছি যে ইলিশ মাছ রান্না করলে ছেলেমেয়েরা খায় না। ইলিশ মাছগুলা বেশি বড় না, মাঝারি সাইজের, কিন্তু ডিম হয় নাই ভিতরে। এগুলা ৩ পিস হবে একটা। ইলিশ মাছ কাটে নিলাম। তারপরে চিংড়ি মাছ আনছে ২ কেজি, চিংড়ি মাছ কাটলাম। চিংড়ি মাছ কাটে তারপরে ভালো করে ধুয়ে বক্সে করে ফ্রিজে রাখে দিই। ফ্রিজের মধ্যে যদি বক্সে করে মাছ রাখে তাহলে ফ্রিজ মানে নষ্ট হয় না এত বেশি। মাছের রক্ত পড়ে না। আর এই পলিথিনে রাখলে দেখা যায় ফ্রিজটা নোংরা হয়ে যায়। তাই আমি সবসময় ফ্রিজের মধ্যে বক্সে করে মাছ মাংস রাখি। আর এখানে কচু আনছিল একটা অনেক বড় কচু, কচুর ডাঁটাটা আজকে রান্না করব। চিংড়ি মাছ আনছে তো তাজা তাজা চিংড়ি মাছ দিয়ে না মানে রান্না করলে খুবই ভাল লাগবে। কিন্তু নারিকেল দিয়ে রান্না করলেও ভাল লাগে, কিন্তু নারিকেল নেই আমার বাসার মধ্যে। কচুর ডাঁটাটা আমি একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিলাম। তারপরে এখানে মসলাটা আমি ভালো করে কষায় নিতেছি। একটু রসুন বাটাটা কচুর মধ্যে একটু বেশি করে দিলে গলা চুলকায় না। আর ডাঁটাটা কাটতে আমার মানে হাত চুলকায়, মনে হয় খাইতে ভালো হবে, গলা চুলকাবে না। তার মধ্যে আর কচু রান্না করলে আমি সবসময় তেঁতুল বা লেবু থাকলে লেবু দিই, তেঁতুল থাকলে তেঁতুল দিই। এরকম আর লেবু আছে বাসার মধ্যে, লেবু দিয়ে আমি কচুটা রান্না করব। অল্প একটু লেবুর রস দিব আর তাহলে গলা চুলকাবে না। এত কষ্ট করে রান্না করি যদি না খাইতে পারি তাহলে তো মানে খুব দুঃখজনক ঘটনা। আর আমি এখানে ৪ চামিচের ৪ মানে ৪ চামিচ দিছি কিন্তু রসুন বাটা, অনেকগুলা রসুন বাটা দিছি। আর এখানে ইলিশ মাছের কান্না দিয়ে রান্না করতেছি। লাল শাকটা আমার ছেলেমেয়ে ভাজি করলে খায় না, রান্না করলে খায়। তাই লাল শাকটাও রান্না করে নিতেছি। আজকে মানে মাছ বাজারগুলা গোছগাছ করতে, মাছগুলা কাটতে অনেক দেরি হয়ে গেছে। তাই এত বেশি রান্না করব না আজকে। কচুর ডাঁটা রান্না করব, তারপরে লাল শাক, ইলিশ মাছ ভাজা এগুলি করব।
আর কচুর ডাঁটাটা মানে আমার কাছে খুবই ভাল লাগে খাইতে। এই কচুর ডাঁটা কিন্তু আবার টক দিয়েও ভাজি করলেও মানে অনেক ভাল লাগেছে। মানে ইয়া দিয়ে চিংড়ি শুটকি দিই, তারপরে একটু তেঁতুলের টক দিই, মানে একদম শুকনো, শুকনো করে ভাজি করলেও কিন্তু খুব ভাল লাগে। আমি মাখা, মাখা ঝোল রাখবো। আর যদি নারিকেল বাটা দিতে পারতাম তাহলে কিন্তু অনেক ভালো লাগতো। কিন্তু নারিকেল নাই বাসার মধ্যে। নারিকেল আমরা নোয়াখালীর মানুষ আবার একটু নারিকেলটা বেশি খাই। কেউ আবার কিছু মনে করবেন না। আসলে একেকজনের পছন্দ একেক রকম। কিন্তু আবার এখনকার ছেলেমেয়েরা আবার নারিকেল খাইতে চায় না। আগে আমরা যখন ছোট ছিলাম তখন গ্রামে ছিলাম। আমাদের মা চাচিরা মানে নারিকেল দিয়ে বেশিরভাগ তরকারি রান্না করতো। কিন্তু এখনকার ছেলেমেয়ে আবার নারিকেল তরকারি খাইতে চায় না। আমার ছেলেমেয়ে নারিকেল তরকারি খাইতে চায় না। তাই এত বেশি ওদের জন্য নারিকেল দিয়ে আমি কোনো কিছু রান্না করি না। কিন্তু নারিকেল দিয়ে কিছু রান্না করলে আমি, আমার শাশুড়ি আর আমার হাসব্যান্ডে বেশি খাই। কিন্তু আমার ছেলেমেয়ে খায় না নারিকেল। আর নারিকেল দিয়ে কই মাছ দিয়ে রান্না করলেও কিন্তু অনেক মজা। আমার শাশুড়ি আগে রান্না করতো। এখন আর আমার শাশুড়ি রান্না মানে ব বলতে গেলে আমার শাশুড়ি মানে একটা মানে কাজও মানে করে-টরে না। শুধুমাত্র খাবারটা দিলে খায়। এছাড়া মানে উনি কোনো ইয়া করে না। কিন্তু আমার শাশুড়িরও রান্না অনেক মজা ছিল। আগে রান্না করতো। কিন্তু এখন আর রান্না-বান্না করে না। এখন ২ ছেলে, দোনো ছেলে আলাদাভাবে থাকে। আর আমরা মানে সবাই সবার বাসার রান্না-বান্না করে। কিন্তু আমার শাশুড়ি এখন আর কারোর কোনো কাজে হেল্প করে না। শুধুমাত্র টাইম মতে আমরা খাবারটা দিই, উনি খায়। উনি উনার রুমে শুয়ে থাকে, বসে থাকে, নামাজ কালাম পড়ে, আল্লাহ বিল্লাহ করে এরকম আরই। কিন্তু মানে আমরা কখনো মানে কোনোদিন কিছু বলিও না। আমার যাও কিছু বলে না, আমিও কিছু বলি না। মানে কোনো কাজকর্ম করার জন্য বা একটু বসি রইছে বা একটু সবজিটা দেই, কাটি দেখ, ওইরকম মানে কখনো কিছু বলি না। মানে আমার শাশুড়ির যেমনে ভাল্লাগে ওইভাবে থাকে। কিন্তু এগুলা নিয়ে আমাদের মধ্যে কখনো মনোমালিন্য হয় না, কখনো কোনো দ্বন্দ্ব হয় না। আর আসলে মানে আমি আমার ভিডিওর মধ্যে কাউকে আনতে চাই না। আমার ছেলে-মেয়ে যদি আমি ভিডিও করি, আমার ছেলে-মেয়ে বলে কি, "আম্মু, আম্মু আমারে উঠাইছেন, আমারে ভিডিও করছেন, আমারে ভিডিও করিয়েন না।" কিন্তু চুপে-চাপে যদি একটু করি, কিন্তু সামনাসামনি কিন্তু ওরা করতে মানে বারণ করে, ওরা ভিডিওর মধ্যে আসতে চায় না। আর আমার শাশুড়ি বয়স্ক মানুষ, আমার শাশুড়িরও আনতে চাই না। দেখা যায় এগুলা যদি আমার হাসব্যান্ডে দেখে বা মনে কষ্ট নেবে, বলবে যে আমার মা বয়স্ক মানুষ, কোনো দরকার আছে মারে ভিডিও করি এগুলা ছাড়। এই জন্য এত বেশি ভিডিও করি না, দেখাইও না কাউকে। আর আমাদের বেড়ালগুলা আমি একটু শুইতে আসলাম, আসে দেখি আমাদের বেড়ালগুলা মানে মা-মেয়ে এরা মা-মেয়ে একরকমে এক চেয়ারে দোনোটা। ওর মা আদর করতেছে বাচ্চারে, মা-মেয়ে মানে একজন একজনরে আদর করতেছে। দেখেও কিন্তু খুব ভালো লাগে। আর আমার বাসার মধ্যে বেড়াল মানে আমি একদমও সহ্য করি না। আমার সাথে মানে সবার সাথে শুধু মানে রাগারাগি হয় বেড়াল নিয়ে। আমার হাসব্যান্ডের সাথে বেশি রাগারাগি হয়। আমার হাসব্যান্ডে বলে কি, "তোমার মনের মধ্যে একটু দয়া মায়া আসে না? ওরা তো আমাদের ডিস্টার্ব করে না বা আমাদের কোনো জিনিসে মুখ দেয় না। ওরা চুপচাপ বসে থাকে, খাবারটা খায়। তুমি এরকম মানে বকাবকি করো কেন? ওদের পশম মানে যেইখানে বসে ওইখানে ওদের পশম লাগে। সেজন্য"